হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। এটা ছিল কালকের ভিডিও। রাত্রিবেলা গেছিলাম একটু স্টার মল, এমনি বেরোনোর ইচ্ছে ছিল, তো এর নিয়ারেস্ট কোনো একটা জায়গা খুঁজছিলাম। পুচকুকে নিয়ে যাবো, তাই জন্য মনে হলো স্টার মল যাওয়াটাই ভালো হবে। আর নিয়েছিলাম আমার আরেকটা পুটুকে, সেটা হচ্ছে মাটু আর পুটু দুজনকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো যাবো, তার জন্য একটু রেডি হয়ে নিচ্ছি। নাকের নিচে একখানা কী বেরিয়েছে ভগবান জানে, ওটা ব্যথাও প্রচণ্ড, তাও একটু সাজতে তো হবেই। সেরকম কিছু না, জাস্ট সানস্ক্রিনটা মুখে বুলিয়ে নিয়েছি, তারপরে একটুখানি জাস্ট ইয়ে দিয়ে মুখটাকে বেটার করে নিয়েছি। আর যেটুকুনি সাজা দরকার সেগুলো তো অবশ্যই করতেই হবে, সাজতে যেহেতু আমি ভালোই বাসি। তো চুল বেঁধে জামা কাপড় পরেই রেডি হতে বসেছিলাম। তার আগে পুটুকে অনেকটাই রেডি করে ফেলেছিলাম। ইচ্ছে ছিল একটু লিপস্টিক পরবো, অনেকদিন রেড লিপস্টিকটা পরা হয় না। এখন রেড কালারটাকে একটু ইগনোরই করি, সবসময় একটু নিউডের ওপরই থাকে। তো আজকে যেহেতু ব্ল্যাক পরেছি আর সেরকম কিছু সাজবো না, তাই রেড লিপস্টিকটা একটু ক্যারি করেছিলাম, ভালোই লাগছিলো বেশ। আমার পার্সোনালি খুব ভালো লাগছিলো লুকটা। এই যে আমি রেডি। আর এখন এই লক্সটা বেশ ভালোই লাগে আমার ছাড়তে, জানি এটা সেই 90s সময়ের জিনিস। লক্স এখন আর লক্স ব্যাপারটা হয়তো ব্যাকডেটেড হয়ে গেছে, এখন আর সেরকম করে কেউ লক্স ছাড়ে না, বাট আমার বেশ ভালোই লাগে। তাই জন্য আর একটু লাইনার উপর নিয়েছিলাম। ফার্স্টে ভেবেছিলাম লাইনার পরবো না, তাই জন্য মাস্কারা পরে নিয়েছিলাম, তারপর দেখলাম পরলে ভালোই লাগবে। তো যাই হোক, এই যে রেডি পরেছিলাম একটা ঘড়ি আর কানের, এইটুখানি জুয়েলারি ছিল, আর কিছু না। আর এই সেটিং স্প্রেটা দিয়ে, আর এই ফ্যানটা আমার পুটুর, ওর ঠাম্মা দাদুর জন্য এনে দিয়েছে, বাট ও আর কী করবে, আমারই কাজে লেগে গেছে। এর আগেরটা খারাপ হয়ে গেছিলো। এই যে আমার ধ্রুবী বাবু রেডি, ধ্রুবী বেবি রেডি, নট বাবু, ছেলে না। আর ওর বাবা এখানে রেডি হচ্ছে আর নিজের ভুঁড়িটা দেখছিল। আমরা এখানে রেডি হয়ে তিনজনে বসে আছি, ওর বাবা ওখানে সেজেই যাচ্ছে, কান চুলকাচ্ছে, কী করছে ভগবান জানে, কিছু একটা করছিল। তারপর আমি বললাম চলো আমরা চারজনে একটা ফটো তুলি। তো ফটো না, একটু ভিডিওই নিয়ে নিয়েছিলাম। চারজনেই আমরা রেডি, আমি আর মাটু ব্ল্যাক, ধ্রুবী আর ধ্রুবীর বাবা রেড। রাস্তায় বেরিয়ে নিজের লুকটা দেখছিলাম, তারপর উনি গাড়ি নিয়ে চলে এসেছে, বেরিয়ে পড়েছি। তার আগে যাবো একটু ব্লাউজ বানাতে, বাট সেই সব ক্লিপ আর নেওয়া হয়নি। বসে ব্লাউজ বানিয়ে ওখান থেকে গেছি যে লিফটে আমরা নিজেদের ফটো তুলছি, আর মাটু ভয়তে কর্নারে লিফটের হ্যান্ডেলটা ধরে দাঁড়িয়ে আছে। ও বিশাল ভয় পায় লিফটে, আমি জানি না কেন, ওর একটা ভয় কাজ করে লিফটের ভিতরে। আর এই যে ডাইরেক্ট ফুড কোর্ট, আমরা আর কোথাও যাইনি, ফুড কোর্টে গিয়ে বসেছিলাম। এখানে গেছিলো মাটুর মুসু খাবার অর্ডার দিতে, আর আমরা এখানে ওয়েট করছিলাম। তারপর এই যে আমাদের পার্সোনাল ওয়েটার আমাদের খাবার নিয়ে আসছেন, এসে আমাকে জিজ্ঞেস হচ্ছে আর কিছু লাগবে দিদি, তাই আমি বললাম না থ্যাংক ইউ দাদা। তাই মাটু শুনে খুব হাসলো। তারপর আমাদের খেতে খেতে দুবি ঘুমিয়ে পড়েছিল। আমি গেছিলাম একটু ওয়াশরুমে, সবাই ওয়াশরুমে মিরর সেলফি নেয়, তো আমি সেলফি না, একটা ভিডিওই নিয়ে নিয়েছিলাম। লাস্টের দিনটা শেষ করেছিলাম এই ডেজার্টটা দিয়ে। সবাই জানিও কেমন লাগলো, বাই।